আজকালকার দিনে প্রায় 90% মানুষ কিন্তু একটা শর্টস চ্যানেল তৈরি করছে। শর্টস চ্যানেলে কিন্তু অনেক মানুষ কিন্তু ভাইরালও করে ফেলেছে। বাট কিছু শতাংশ মানুষ কিন্তু শর্টস চ্যানেলকে ভাইরাল করতে পারছে না। তাদের কি ভুল রয়েছে? তোমরা কি ভুল করছো তোমাদের চ্যানেলে? দেখো, আমি আজকের ভিডিওতে বলবো তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু সঠিকভাবে ভিডিও আপলোডই দিতে পারছো না। যে কারণবশত কিন্তু তোমরা তোমাদের শর্টস চ্যানেলে কিন্তু ভিউজ গেইন করতে পারছো না। বাকি দেখো কতজন রয়েছে যে শর্টস চ্যানেল ভাইরাল করে তার থেকে কিন্তু ভালো টাকা আর্ন করতে পারছে। তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, তোমরাও কিন্তু আজ থেকে এই পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো 2025 সালে শর্টস ভিডিও কিভাবে আপলোড করতে হয়। সেই পদ্ধতিতে তোমরা ভিডিও আপলোড করো, দেখো তোমরাও কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারবে। তো চলো উইথাউট স্কিপ কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, তোমরা শর্টস চ্যানেলে কিভাবে ভিউজ গেইন করবে আর কিভাবে প্রপার ভাবে একটা ভিডিও আপলোড করবে। তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। আমি শর্টস ভিডিও আপলোড করবো ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে। আমি ডিরেক্টলি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এইখানে একটা প্লাস আইকন রয়েছে। ঠিক আছে, এই যে একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কি কি শো করছে দেখো, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট। আমাদেরকে এই চারটে জিনিস শো করছে। ঠিক আছে, তো চারটে জিনিসের শো করছে। আমরা কি করব? আমরা শর্টস ভিডিও আপলোড করব। তার জন্য কি করব? আমরা শর্টস যখনই আপলোড করব, আমরা সবসময় এই ভিডিও সেকশন থেকে আপলোড করব। ভিডিও সেকশন থেকে আপলোড করলে আমাদের শর্টস গুলো শর্টস ফিডে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এন্ড ফর ইউ সেকশনটাও কিন্তু ওখানে কিন্তু আমাদের ভিডিওগুলো চলে আসবে। তো চলো আমরা এখান থেকে কিন্তু আপলোড করব। তো আমি ডিরেক্টলি ভিডিওতে চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি যদি ভিডিওতে চলে যাই, এখান থেকে গিয়ে আমাকে একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই শাড়ির ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমি একটা শাড়ির ভিডিও কিন্তু শুট করাই রয়েছে, আমার এডিট করা রয়েছে। তো আমি এটা সিলেক্ট করে নিয়েছি। তোমরা সবাই জানো আমার একটা শাড়ির শপ রয়েছে, মানে সেটা রাধা ক্রিয়েশন বলে রয়েছে, ফেসবুক পেজও রয়েছে। তো সেটারই কিন্তু একটা শর্টস ভিডিও আমি তৈরি করে নিয়েছি। তো আমি এখান থেকে একটা নেক্সট করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট করে দেওয়ার পর কি করতে হবে দেখো, এখান থেকে কিন্তু তোমরা এই যে অ্যাড সাউন্ড রয়েছে দেখতে পাচ্ছ, এই জায়গাটা অ্যাড সাউন্ড রয়েছে, এই অ্যাড সাউন্ডও কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। মানে কি, মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এই ভিডিওটার সাথে একটা মিউজিক দিতে পারি। তো অ্যাড চলে গেলাম অ্যাড সাউন্ডসে। এটা গিয়ে ক্লিক করার পর দেখো এখান থেকে কি হবে, এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে কিছু কিছু মিউজিক কিন্তু আমাদের এখানে শো করছে। তো কি কি মিউজিক আছে? সানাম তেরি কসম। ঠিক আছে, এরকম অনেক কিছু মিউজিক কিন্তু শো করছে। তো এখান থেকে যে কোনো একটা মিউজিক আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আমরা কি করবো, আমাদেরকে ট্রেন্ডিং মিউজিক নিতে হবে। তো ট্রেন্ডিং মিউজিক আমরা বুঝবো কি করে? তো দেখো এখানে একটা লেখা আছে 1.9 কারোর শর্টস, মানে এই মিউজিকটার উপর 1.9 কারোর শর্টস তৈরি হয়েছে। ঠিক আছে, তারপর এটা কত 15 লাখ শর্টস তৈরি হয়েছে, এটা 5.5 লাখ শর্টস তৈরি হয়েছে। তোমাদেরকে এখান থেকে একটা ট্রেন্ডিং সং নিয়ে নিতে হবে। তোমরা শুনলেই বুঝতে পারবে যে কোনটা ট্রেন্ডিং এ চলছে, আর নিচে তো এটা লেখাই রয়েছে। তো যে কোনো একটা তোমরা নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটা আপাতত সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ঠিক আছে, তো আমি সাউন্ডটা একদম কমিয়ে দিলাম, কারণ কপিরাইট আসতে পারে। বাট এটা কিন্তু কপিরাইট ফ্রি, কারণ ওখান থেকে আমি তো রিলস হিসেবেই আপলোড করবো। বাট আমি যে কারণে এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি, আমার এই ভিডিওতে কপিরাইট আসবে বলে তাই কিন্তু আমি মিউজিকটা এখন অফ করে দিলাম। বাট এই রিলসটা দিয়ে যখন আপলোড করবো সেটা কিন্তু কপিরাইট আসবে না। ঠিক আছে, তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম কিন্তু ব্যাপারটা। ঠিক আছে, চলো এবার কি কি রয়েছে এই ভিডিওতে, আমি কিন্তু টেক্সটও অ্যাড করতে পারি। এই যেখানে রয়েছে টেক্সট অপশন, দেন ফিল্টার রয়েছে, দেন রয়েছে মাইক, আর একটা স্টিকার রয়েছে। তো এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারি, যে কোনো কিছু তোমরা লিখতে পারো। তো আমি এখান থেকে যদি শাড়ি লিখি, তো কিছু একটা তোমরা লিখতে পারো। তোমরা এখান থেকে জাস্ট এইভাবে যদি লিখতে চাও লিখবে, না হলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তুমি যখন ভিডিওটা এডিট করছো, সেই এডিটের সময় কিন্তু থাম্বনেলের জন্য কিন্তু একটা কিছু লিখে বা একটা থাম্বনেল পুরো রেডি করে রাখবে, সেই একটা শর্টস এর মধ্যেই কিন্তু। ঠিক আছে, লাস্টে ওই শর্টসটা মানে ওই থাম্বনেলটাই ওখানে সিলেক্ট করে দেবো। সবকিছু আমি দেখাবো, তো দেখতে থেকো। ঠিক আছে, তো আমি এখান থেকে জাস্ট শাড়ির বলে আমি অন্য কিছু লিখিনি। তো ঠিক আছে, আচ্ছা যদি আমি এখান থেকে একটু লিখে দিই, ওপেন বর্ডার শাড়ি, ওপেন বর্ডার লিখে দিলাম। ঠিক আছে, ওপেন বর্ডারই থাক, আর কিছু লিখছি না। ঠিক আছে, লেখার পর এটাকে ডান করে দিলাম, এখানে লিখে দিলাম। রেখে দেওয়ার পর জাস্ট এটাকে একটু এখন নর্মালি রেখে দিচ্ছি, দেখতে যাই লাগুক না, আমি নর্মালি তোমাদেরকে দেখানোর জন্য রেখে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ফিল্টার দিতে পারো, বাট আমার সবকিছু রেডি করা বলে আমি আর কিছু দিলাম না। তো আমি এখান থেকে কি করবো, এই যে নেক্সট অপশনটা রয়েছে, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম।
ক্লিক করার পর দেখো কি কি আমার কাছে ইন্টারফেস চলে আসছে। তো আমার কাছে চলে আসছে কি, এই দেখো এখানে একটা কিন্তু ক্যাপশন ইওর শর্টস, এখানে কিন্তু আমি একটা টাইটেল দিতে হবে। এই যে একটা পেন্সিল আইকন রয়েছে, এখানে আমাকে থাম্বনেল দিতে হবে। তো আমি পেন্সিল আইকনটা ক্লিক করলে দেখো একটা লোড নিচ্ছে, এখানে কিন্তু আমাকে থাম্বনেল শো করবে। ঠিক আছে, তো এই জায়গায় আমাকে কয়েকটা থাম্বনেল শো করবে। সেই থাম্বনেলের মধ্যে তোমার যে ইচ্ছে সেটা তুমি নিয়ে নেবে। ঠিক আছে, তো একটা থাম্বনেল নিয়ে নেবে, এটা প্রসেসিং চলছে, যাই হোক। দেন এখানে একটা টাইটেল দেবে, আমি লিখে দিই ওপেন বর্ডার শাড়ি কালেকশন, ওপেন বর্ডার শাড়ি কালেকশন। ঠিক আছে, লিখে দিলাম। এটা আমি আমার ভিডিও রিলেট করে লিখে দিলাম, তোমরাও কিন্তু তোমাদের ভিডিও রিলেট করে অবশ্যই লিখবে। দেন আমি এখানে কয়েকটা হ্যাশট্যাগ দেবো, কি কি দেবো, শাড়ি লিখতে পারি, হ্যাশট্যাগ শাড়ি, তারপর লিখবো ওপেন বর্ডার, ওপেন বর্ডার, এখন এটা চলছে। দেন হ্যাশট্যাগ দিয়ে লিখে দিচ্ছি শর্টস। ঠিক আছে, দেখো শর্টস দিয়ে দিলাম। আরেকটা দিয়ে দিতে পারি হ্যাশট্যাগ শর্টস রিলস। ঠিক আছে, শর্টস, এরকম তোমরা 4-5টা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেবে এখানে। ঠিক আছে, তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ এখান থেকে আগে থাম্বনেল সেট করা, দেন এখান থেকে একটা টাইটেল দিয়ে হ্যাশট্যাগ দেওয়া। ঠিক আছে, তারপর কি করবে দেখো, এই যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, এটা ভিজিবিলিটি দেখো পাবলিক রয়েছে, তোমরা কি করে এখান থেকে পাবলিক করে দাও। বাট না, এখান থেকে পাবলিক করলে কিন্তু হবে না, আমাদের কাজ কিন্তু এখনো কমপ্লিটই হয়নি। ঠিক আছে, তো আমাদেরকে প্রপার ভাবে এসিও করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তো চলো আমি তোমাদেরকে দেখাই এখানে কি করতে হবে, আমাদেরকে আনলিস্টেড রাখতে হবে। এই যে আনলিস্টেড লেখাটা রয়েছে, এটা কিন্তু আনলিস্টেড রাখতে হবে। তো আমি এখন আনলিস্টেড করে দিলাম, করে ব্যাক করে গেলাম। এবার কিছু লোকেশন, লোকেশন তোমাদেরকে একটা সিলেক্ট করতে হবে। এবার তোমরা যেখানেই থাকবে সেই রিলেটেড লোকেশন কিন্তু দিতে পারো, মানে ভিডিও বেস করা রিলেটেড কিন্তু দিতে পারো। তো আমার তো এখানে লোকেশন বলতে শাড়ি যেখানে সেখানকারই, তো আমি এখানে কলকাতায় জাস্ট লিখে দিচ্ছি। ঠিক আছে, কলকাতা, আর কিছু দিলাম না। এবার এখান থেকে সিলেক্ট অডিয়েন্স তোমাকে করতে হবে, তুমি কোন অডিয়েন্সের কাছে তোমার এই ভিডিওগুলো পৌঁছাতে চাও। তো কি করবো, আমি এখান থেকে অ্যারো সাইনটায় গেলাম, গিয়ে দেখো এই যে আমি এখান থেকে সিলেক্ট অডিয়েন্স ক্লিক করার পরে দেখো আমাদেরকে কি কি শো করছে। তো দেখো আমাদের কিন্তু এখানে জাস্ট কোনো কিছুই শো করছে না, আর এখানে জাস্ট শো করছে এইটা। তো তোমাদের যদি এরকম থাকে, পুরো ব্যাপারটাই কিন্তু ভুল, তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তোমাদেরকে কি করতে হবে, আমার যখন শাড়িটা একটু বড়দের জন্য, মানে বড়রা দেখলেই কিন্তু শাড়িটা তো পারচেস করবে, তাই না, বাচ্চারা তো আর শাড়ি পারচেস করবে না। তো তাই কি করতে হবে, বড়দের জন্য ভিডিওটা বলে আমাকে করতে হবে নো ইটস নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য নয়। আর সেম ভাবে নিচেরটাও রাখতে হবে, নো ইটস নট নো ডিড নট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। ঠিক আছে, এটা কিন্তু তোমরা সিলেক্ট করবে অতি অবশ্যই। এটা যদি অডিয়েন্স তুমি যদি ঠিকঠাক সিলেক্ট না করো, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না। ঠিক আছে, চলো নেক্সট তোমরা এখানে একটা রিলেটেড ভিডিও তোমরা দিয়ে দিতে পারো। এখানে যে কোনো একটা শাড়ি রিলেটেড ভিডিও আমি দিয়ে দিতে পারি, তোমরা তোমাদের যে কোনো রিলেটেড ভিডিও দিয়ে দেবে, যেই ভিডিওতে ভিউজ কম এসে সেরকম ভিডিও তোমরা দিয়ে দিতে পারো। যদি এই ভিডিওটা তোমার ভাইরাল যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ভিউজ কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এগুলো আর কিছু করার দরকার নেই। এবার হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, এখানে তোমাদেরকে কি করতে হবে, এই যে রয়েছে অল্টার্ড কন্টেন্ট, এটা কি করতে হবে, এটা আমার নিজস্ব কন্টেন্ট। ঠিক আছে, তো আমি কি করবো, অল্টার্ড কন্টেন্ট নো করে দেবো। তোমরা যদি এআই মাধ্যমে যে কোনো কিছু শুট করে থাকো বা এআই মাধ্যমে নিয়ে থাকো বাইরে থেকে ভিডিও, তাহলে কিন্তু এটা ইয়েস করবে। বাট তোমার যদি নিজস্ব পুরোপুরি কন্টেন্ট হয়, তাহলে এটাকে নো করে দেবে। ঠিক আছে, এগুলো হয়ে যাওয়ার পর এই কমেন্ট সেকশনটা অলওয়েজ ওপেন রাখবে, তোমার ভিডিওতে যত লাইক কমেন্ট আসবে ততই কিন্তু ভালো। চল এখান থেকে এবার আপলোড ভিডিও করে দেবো। ঠিক আছে, তো আপলোড শর্টস কিন্তু হচ্ছে, দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে এই যে সি ভিডিও। ঠিক আছে, তাহলে আপলোডিং টু ইয়োর ভিডিওস, তাহলে এটা আপলোড কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এবার ডিরেক্টলি ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। তো চলো আমি বাকি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। স্টুডিও অন করে কিন্তু আমি আমার ভিডিওতে চলে এসেছি। এই যে দেখো এই শর্টস ভিডিওটা কিন্তু আমি আপলোড দিয়েছি, এখানে কি লেখা ছিল যে ওপেন বর্ডার শাড়ি, এটা কিন্তু চলে এসেছে। তো এটা আমি যখন ক্লিক করব, দেখো এখানে কি দেখাচ্ছে, এই দেখো ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে গেছে। ঠিক আছে, কোনো কপিরাইট আসেনি, আর এটা কিন্তু আনলিস্টেড কিন্তু এখনো রয়েছে। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই যে পেন্সিল আইকনে যাব, গিয়ে আমরা কি করবো, এটাকে ক্লিক করে আমাদেরকে এখনো এসইও করতে হবে। ঠিক আছে, তো এসইওটা আমরা কিভাবে করব, এই যে এখানে টাইটেলটা দিয়েছিলাম এটাকে পুরো কপি করব, কপি করে অ্যাড ডেসক্রিপশন এখানে আমরা পেস্ট করে দেবো। দেন তোমরা এখান থেকে তোমাদের চ্যানেলের লিঙ্ক দিতে পারো। তো আমার চ্যানেলের লিঙ্ক আমি যেভাবে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু দিতে পারো, ব্যাস আর কিছু কাজ এখানে করার দরকার নেই। দেন তোমরা চলে যাবে কি, এখানে রয়েছে ট্যাগস অপশনটা, এই ট্যাগস অপশনটা তোমরা কিন্তু ক্লিক করবে। ক্লিক করার পর কি দেখো এখানে কিন্তু ট্যাগস দিতে হবে। তো আমারটা শাড়ি রিলেটেড ভিডিও, তাহলে আমি লিখলাম শাড়ি কালেকশন। ঠিক আছে, তাহলে লিখবো ওপেন
বর্ডার শাড়ি, শাড়ি, ঠিক আছে। তবে লিখবো রাধা ক্রিয়েশন, এটা আমার পেজের নাম, তো আমি সেটা দিলাম। তো এইরকম ভাবে তোমাকে তোমার ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগস কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো দেওয়ার পর এখান থেকে গিয়ে দেখো তোমার কিন্তু মোটামুটি বাকি কাজ কমপ্লিট। এখানে দেখো একটা থাম্বনেল চলে এসছে, ঠিক আছে। থাম্বনেল চলে এসছে, থাম্বনেলটা আসার পর এখানে তোমার টাইটেল হয়ে গেছে, এখানে ডেসক্রিপশন হয়ে গেছে, বাকি অডিয়েন্স সেট হয়ে গেছে, লোকেশন সেট হয়ে গেছে। তোমরা এখান থেকে চাইলে প্লেলিস্টটা দিতে পারো, নতুন একটা প্লেলিস্ট ক্রিয়েট করে এখান থেকে অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। বাকি অল্টার্ড কন্টেন্টও কিন্তু সেট হয়ে গেছে, আর ট্যাগসও কিন্তু সেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কি করব, যখন আমরা পোস্ট করব সেটাকে আনলিস্টেড অবস্থায় না করে আমরা কি করব, এই যে শিডিউল করব, এই শিডিউল করব আমরা এখান থেকে। তো শিডিউলে চলে গেলাম, করে গিয়ে যে কোনো একটা টাইমে আমরা ধরো আজকে আমি যে তারিখে শুট করছি 22শে ফেব্রুয়ারি, তো 22শে ফেব্রুয়ারি ওকে করে দেবো। তো আমি এখন 9টা বাজে, আমি 9:30টার সময় আমি এটা পোস্ট করে দিব, ঠিক আছে, দিয়ে ওকে করে দেবো। যাই হোক, এটা পিএম হবে। তো এভাবে ওকে করে দেওয়ার পর তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে তোমার ভিডিও কিন্তু এই যে এখান থেকে ওকে করে দিয়ে এখান থেকে একটা সেভ করে দেবে। সেভ করে দিলেই কিন্তু তোমার কাজ কিন্তু শেষ, তোমার ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল। এই প্রসিডিওর মাধ্যমে যারা যারা ভিডিও আপলোড করবে শর্টস ভিডিও, তারা কিন্তু খুব সহজভাবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবে। তো তোমাদেরকে খুব সহজভাবে 2025 সালে কিভাবে ভিডিও আপলোড করতে হয় দেখালাম। এই প্রসিডিওরে তোমরা ভিডিও আপলোড করো, তোমরা কিন্তু সাকসেস পাবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।